এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা ইংলিশ গ্রামারের যে পার্টস অফ স্পিচ আছে, সেই 8টি পার্টস অফ স্পিচের মধ্যে আজকে আমরা একটি শিখব। সবার প্রথমে আমরা শিখব নাউন সম্পর্কে আজকে। তো এই যে নাউন, অবশ্যই তোমরা যারা ইংলিশ গ্রামার কোনোদিন করনি, প্রথমবারের জন্য দেখতেছো, অবশ্যই তাদের জন্য বলবো যে তোমরা অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো অসুবিধা হবে না বুঝতে। তো এই যে আজকে আমাদের যে নাউন ক্লাসটা হচ্ছে, এটিকে আমরা কয়েকটি পার্টে নিয়ে আসবো। তো ঠিক আছে, ক্লাসটা শুরু করি। তো এই যে নাউন, নাউন বলতে কি বোঝায়? তো নাউন বলতে বোঝায় যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নাম আছে, বস্তু বলো, প্রাণী বলো বা জায়গা বলো, সমস্ত কিছুর নামই বলতে বোঝায় নাউন। এবং এক কথায় বলতে পারো যে নাউন ইকুয়াল টু নেম, অর্থাৎ নাউনই হচ্ছে নাম এবং নামই হচ্ছে কি নাউন। তো অবশ্যই তোমরা বুঝতে পেলে যে নাউন কাকে বলা হয়। তো এরপর দেখবো যে এই যে নাউন আছে, নাউনকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কি কি? কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো দেখে নিই, প্রথমে আমরা কমন নাউন এবং প্রপার নাউন সম্পর্কে জানবো, এবং এই নাউন দুটি আমরা একসাথে শিখবো বা জানবো, কেননা তোমাদের বুঝতে সুবিধা হবে একসাথে বললে। প্রথমে কি বললাম যে কমন নাউন, এবং তারপর শিখবো প্রপার নাউন। তো দেখি যে কমন নাউন বলতে কি বলা হয়। কমন নাউন বলতে বলা হয় যে কোনো নির্দিষ্ট বস্তু, প্রাণী, জায়গাকে না বুঝিয়ে তাদের সমগ্র জাতিকে বোঝানো হয়, তাকেই বলা হয় কমন নাউন। এবং প্রপার নাউন কাকে বলে? যে কোনো বস্তু, প্রাণী ও জায়গার সমগ্র জাতিকে না বুঝিয়ে নির্দিষ্ট করে বোঝায়, তাকে বলা হয় প্রপার নাউন। এরপর আমরা এক্সাম্পলগুলো দেখবো, অর্থাৎ উদাহরণগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কমন নাউন এবং প্রপার নাউন কাকে বলে। কমন নাউন কি বললাম? যে কোনো নির্দিষ্ট বস্তু, প্রাণী, জায়গাকে না বুঝিয়ে সমগ্র জাতিকে বোঝায়। জাতি বলতে কি? ধরো এখানে বলা হচ্ছে কি বয় বা গার্ল। আগে দেখি যে বয়, বয় একটি সমগ্র জাতিকে বোঝাচ্ছে। এবং যদি আমরা দেখি যে প্রপার নাউন কি? নির্দিষ্ট করে বোঝাবে। দেখো এখানে বয় অর্থাৎ বালক কি একজন? একজন না, অনেক বালক রয়েছে। যেমন আমরা দেখে নিই যে এক্সাম্পলগুলো, যে নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন প্রপার নাউন। যেমন কি বললাম, সমগ্র জাতিকে বোঝাচ্ছে, এটি কমন নাউন। বয়ের মধ্যে রাম থাকতে পারে, তাই না? এরপরে শ্যাম থাকতে পারে, রাম, শ্যাম। এরপরে থাকতে পারে কি অমল থাকতে পারে, তাই না? অর্থাৎ যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন কি প্রপার নাউন, অর্থাৎ তাদের নির্দিষ্ট নাম ধরে ডাকবে। যখন ডাকবে বয়, অর্থাৎ সমগ্র জাতিকে বোঝাচ্ছে। ঠিক তেমনই গার্লস, তাদের সমগ্র জাতিকে বোঝাচ্ছে। যেমন গার্লসের মধ্যে একজন গার্ল না, যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন বলবে কি যে রিনা বলো বা মিনা বলো বা তোমার অনামিকা বলো, তাই না? আমরা কি এখানে নির্দিষ্ট করে বলতেছি, তার জন্য এটা হচ্ছে কি প্রপার নাউন। ধরো এখানে তোমার কমন নাউন যদি আরো বলি যে কান্ট্রি। কান্ট্রি বলতে কি বলা হয়? দেশ। দেশ কি একটা বলো তো? পৃথিবীতে অনেক 200-র বেশি পৃথিবীর দেশ রয়েছে। যখন এখানে নির্দিষ্ট করে অর্থাৎ সমগ্র জাতিকে বোঝাচ্ছি দেশ, কান্ট্রি, যখন আমরা নির্দিষ্ট করে বলবো তখন হবে প্রপার নাউন। যেমন কি, যেমন এখানে ইন্ডিয়া বলতে পারো ইউকে অর্থাৎ ব্রিটেন, ইউএসএ অর্থাৎ আমেরিকা। এই পৃথিবীতে অনেক দেশ আছে, অর্থাৎ এগুলো আছে নির্দিষ্ট করে যখন বলবো কান্ট্রি, অর্থাৎ একবারে তার জাতিকে বোঝাচ্ছে। যদি আমরা দেখি আবার যে রিভার, রিভার পরে কমন নাউনে, এবং রিভার কি একটা অনেক রিভার আছে, গঙ্গা, যমুনা, প্রপার নাউনে পড়ে। এবার যদি বলি আমরা যে বিস্ট, বিস্ট হচ্ছে কি পশু, তাই না? বিস্ট হচ্ছে পশু। পশু কি একটা বলো তো? পশু অনেক রয়েছে পশু, ঠিক আছে? বা অ্যানিমেল,
পশু, ঠিক আছে, জীবজন্তু, অনেক জীবজন্তু রয়েছে। অ্যানিমেলটা হচ্ছে কমন নাউন। আর অ্যানিমেলের মধ্যে কি রয়েছে, যেমন তোমার টাইগার রয়েছে, এলিফ্যান্ট রয়েছে, তাই না, অ্যাস রয়েছে, গাধা, কাউ রয়েছে, গরু রয়েছে, গোট, ছাগল রয়েছে, অনেক কি যে তোমার প্রাণী রয়েছে। এগুলো যখন নির্দিষ্ট করবে তখন কি হবে, প্রপার নাউন। এরপর আমরা 3 নাম্বার নাউনটা দেখবো। 3 নাম্বার নাউনটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে কি বলা হয়? কালেকটিভ নাউন বলতে বোঝায় যে নাউন দ্বারা কোনো শ্রেণীকে দলগতভাবে, এই যে ওয়ার্ডটাকে অবশ্যই আন্ডারলাইন করে নেবে, বোঝানো হয় তাকে বলা হয় কালেকটিভ নাউন। দলগতভাবে বলতে কি বোঝায়? ধরো আমরা এখন এক্সাম্পল দিয়ে বুঝিনি। ধরো তুমি ক্লাসরুমে আছো, এই ক্লাসরুমে কি তুমি একাই ক্লাস করতেছো না, অনেক কি স্টুডেন্ট রয়েছে সেখানে, তোমরা কি অবশ্যই দলগতভাবে ক্লাস করতেছো। তো ক্লাসরুম হচ্ছে একটি কি কালেকটিভ নাউনের এক্সাম্পল। ক্লাস, যদি বলতে পারো আর্মি, অর্থাৎ যারা আর্মি আছে তারা কি একাই আছে, আর্মিকে নিয়ে, অর্থাৎ ফুল একটা ডিপার্টমেন্টকে নিয়ে কি আর্মি করতে হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ যদি বলো টিম, যে কোনো টিম বলো, ক্রিকেট টিম বা তোমার ফুটবল টিম, এই টিমে কিন্তু অবশ্যই দলগতভাবে আছে, ঠিক আছে। একটা তোমার 10 জন 11 জন হোক বা 12 জনের টিম একটা বলা হয়, অর্থাৎ এখানে দলগতভাবে তারা কি কাজ করতেছে বা খেলতেছে। ক্লাব, ক্লাব হচ্ছে কি একটি বা সংগঠন, সেটি অবশ্যই দলগতভাবে অনেকজন মিলে সেখানে কি ক্লাবে রয়েছে। অর্থাৎ যেইখানে দলগতভাবে কাজ করবে, থাকবে আর শিখবে বা তোমার ডিউটি দেবে, সেই জায়গায় সেই নাউনগুলিকে বলা হবে যে কালেকটিভ নাউন। 4 নাম্বার নাউনটি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে 4 নাম্বার নাউন। এবং এই অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বোঝায়? যে নাউন দ্বারা ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা প্রকাশ পায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। এবার যদি আমরা দেখি, উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি, তো অবশ্যই এক্সাম্পল হচ্ছে কি কাইন্ডনেস, বিউটি, অনেস্টি, সততা, ডিসঅনেস্টি বলতে পারো। এবং চাইল্ডহুড হচ্ছে এর এক্সাম্পল অ্যাবস্ট্রাক্ট নাউনের। এরপর 5 নাম্বার নাউনটি জানবো, সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। কি বললাম, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে 5 নাম্বার নাউন। 5 নাম্বার নাউনটা কি? 5 নাম্বার নাউনটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনটি আমরা লিখলাম না এখানে। এই ম্যাটেরিয়াল নাউন বলতে কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন বলতে বোঝায় কোনো বস্তু যখন তৈরি করার সময় যে উপাদানটা দিয়ে তৈরি হয় বা যেই জিনিসটা দিয়ে তৈরি হয় তাকেই বলা হয় ম্যাটেরিয়াল নাউন। এক্সাম্পল দেখি, এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো গোল্ড হচ্ছে কি একটি ম্যাটেরিয়াল নাউন। এই গোল্ড থেকে কি তৈরি হয়? গোল্ড থেকে আমাদের রিং তৈরি হয়, তাই না। ওয়াটার হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন। মিল্ক অর্থাৎ দুধ হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন, তাই না। যদি বলো যে উড, কাঠ, উড হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন। এবং উড থেকে ধরো চেয়ার তৈরি হয়, তাই না, চেয়ার, ইয়েস। তো আমরা জানলাম কি যে কাইন্ডস অফ নাউন, অর্থাৎ নাউনকে 5 ভাগে ভাগ করা যায়, সেই 5টি ভাগ আমরা দেখলাম। এরপর আমরা দেখব যে নাম্বার অফ এ নাউন, অর্থাৎ নাউন যেটা আছে সিঙ্গুলার, সিঙ্গুলার এবং প্লুরাল হয়। অর্থাৎ আমাদের সিঙ্গুলার নাউনগুলোকে যদি আমরা প্লুরাল করতে যাই তো আমাদের হয় এস যোগ করতে হবে, নয় ইএস যোগ করতে হবে, এবং কোনো ক্ষেত্রে আবার ইএন যোগ করতে হয়। আবার কোনো ক্ষেত্রে ভাওয়েল এবং কনসোনেন্টের পরিবর্তন করে আমাদের সিঙ্গুলার নাউনগুলোকে প্লুরাল করতে হয়। কিন্তু সব ক্ষেত্রে আবার এক না, অর্থাৎ এক্সেপশন রয়েছে এর কিছু। যেমন কিছু নাউনের ক্ষেত্রে কি বললাম যে এস যুক্ত করতে হয় সিঙ্গুলার নাউনগুলিকে প্লুরাল করতে গেলে, ইএস যুক্ত করতে হয়, ইএন যুক্ত করে হয়, এবং ভাওয়েল এবং কনসোনেন্টের পরিবর্তন করে কি তোমাদের এই যে নাউনগুলি সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। কিন্তু আবার এস ইএস বা এস যুক্ত করে কোনো সময় নাউনগুলি প্লুরাল না হয়ে এর যে মানে, অর্থাৎ এর মিনিংটা, এর যে অর্থটাই কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়।
তো আমাদের সেই দিকগুলোকে আমাদের কি মাথায় রাখতে হবে। তো এরপর যদি আমরা দেখি যে জেন্ডার অফ এ নাউন, অর্থাৎ এই যে নাউনটাতে আছে এর কয়টি জেন্ডার আছে আমাদের ইংলিশ গ্রামারে। তো এবার দেখে নিই আমরা জেন্ডার অফ এ নাউন। তো জেন্ডার যদি আমরা দেখি যে অবশ্যই মাস্কিউলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, নিউটার জেন্ডার এবং কমন জেন্ডার। দেখো এখানে অর্থাৎ যদি আমরা মাস্কিউলিন জেন্ডার দেখি তো অবশ্যই পুরুষ জাতিকে, কি বললাম, পুরুষ জাতিকে বোঝায় কি মাস্কিউলিন। যে কোনো পুরুষ জাতি যদি হয়, ঠিক আছে, সেটা পশু হোক বা মানুষই হোক, অবশ্যই এটা মাস্কিউলিন জেন্ডার। এবং ফেমিনাইন জেন্ডার যে কোনো কি নারী ক্ষেত্রে, অর্থাৎ নারী বা মহিলা বলতে পারে বা ওম্যান, তাই না, নারী যদি যে কোনো নারী হয় তো অবশ্যই সেটা পশু হোক বা মানুষ হোক, তাহলে কি ফিমেনাইন জেন্ডারে পড়বে। এরপর যদি আমরা দেখি নিউটর জেন্ডার, এই নিউটর জেন্ডার বলতে কি বোঝায়? নিউটর জেন্ডার বলতে বোঝায় যে যে কোনো বস্তু, অর্থাৎ জড় পদার্থ, যে কোনো বস্তু হোক বা জড় পদার্থ, কি বললাম, জড় পদার্থ যদি বোঝায় তো অবশ্যই এটা কি হবে, এটা হবে নিউটর জেন্ডার হবে। যদি আমরা দেখি যে কমন জেন্ডার বলতে কি বোঝায়, কমন জেন্ডার কি বললাম যে টিচার, টিচার হচ্ছে একটি কি কমন জেন্ডার। যদি বলি আমরা যে স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে একটি কমন জেন্ডার। যদি আমরা বলি ডক্টর, কমন জেন্ডার, বা চিলড্রেন বলতে পারো। পুলিশ, পুলিশ একটি কি, পুলিশ একটি হচ্ছে কমন জেন্ডার। প্রতিবেশী অর্থাৎ নেইবার, এটি একটি কি কমন জেন্ডার। অর্থাৎ এই যে কমন জেন্ডার বলতে কি বোঝায়, যে স্ত্রী এবং পুরুষ উভয়কে একসাথে যদি বোঝায় তাহলে বলবো এটা কি কমন জেন্ডার। তো এরপর আমরা দেখে নেব যে টাইপস অফ, অর্থাৎ এই যে নাউনটা যে আছে এটি মূলত যে দুই প্রকারের হয়ে থাকে, একটি কাউন্টেবল, একটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। টাইপ যদি আমাদের টাইপ অফ নাউন, অবশ্যই নাউনটি দুই প্রকার হয়ে থাকে, একটি কাউন্টেবল হয়ে থাকে, একটি আনকাউন্টেবল হয়ে থাকে। কাউন্টেবল বলতে যাদের গণনা করা যায়, কি বললাম, যাদের গুনতে পারা যায় বা গণনা, বা বলতে যে গুনতে পারা যায়, গুনতে পারা যায়, তারা হচ্ছে কি কাউন্টেবল নাউন। যাদের গুনতে পারা যায় না বা গণনা করা যায় না তারা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তো আজকে আমরা জানলাম যে কাইন্ড অফ নাউন সম্পর্কে, অর্থাৎ নাউনকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, এবং জানলাম যে নাম্বারস অফ নাউন জানলাম, এবং জানলাম জেন্ডার অফ নাউন, তাই না, যে কতগুলি জেন্ডার রয়েছে, এবং জানলাম যে নাউন কাউন্টেবল এবং আনকাউন্টেবল হয়। তো এর যে পরের পার্টটাতে আমরা জানবো যে কেস অফ নাউন জানবো। এরপর যে নাউনের, যে আমরা নাউনের কিছু নিয়ম জানবো, এবং সেই যে রুলসগুলি বিভিন্ন এক্সামের ক্ষেত্রে, অর্থাৎ চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখবে।